আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব তথাকথিত আলে হাদিসের কিছু নতুন শায়েখ সম্পর্কে। বর্তমান সময়ে আলে হাদিসের কিছু নতুন শায়েখকে আমরা দেখতে পাচ্ছি। তারা বক্তব্যের শুরুতেই অমককে কাফের, অমককে মুশরিক, অমক জাহান্নামী, সে আর কোনোদিন জান্নাতে যেতে পারবে না, এ ধরনের আজগবি গাঁজাখড়ি ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। এই নতুন শায়েখের নাম শায়েখ ইসমাইল বিন আব্দুর রহমান। এই শায়েখ বলতেছে, হানাফি মাযহাবের সমস্ত আলেম মুশরিক, হানাফি মাযহাবের সমস্ত অনুসারী কাফের, তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। এদেরকে যারা কাফের বলবে না, আহলুল হাদিস তাদেরকেও কাফের মনে করে, এ ধরনের গাঁজাখড়ি বক্তব্য সে দিয়ে বেড়াচ্ছে। চলুন দর্শক, আমরা প্রথমেই এই শায়েখের গাঁজাখড়ি বক্তব্যটি শুনে আসি। হানাফি মাযহাবের সমস্ত অনুসারী কাফের, হানাফি মাযহাবের সমস্ত আলেম মুশরিক, হানাফি মাযহাবের সমস্ত আলেম মুশরিক, হানাফি মাযহাবের কেউ জান্নাতে যাবে না, চিরস্থায়ী জাহান্নামে যাবে। এদেরকে যারা কাফের ফতোয়া দিবে না, আহলুল হাদিসরা তাদেরকেও কাফের মনে করে, কেননা এরা ঈমান থেকে চলে গিয়েছে, এরা আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেয়নি। প্রিয় দর্শকবিন্দু, আপনারা শুনলেন এই শায়েখ কী ধরনের গাঁজাখড়ি ফতোয়া দিল। সে বলল, হানাফি মাযহাবের সমস্ত আলেম মুশরিক, হানাফি মাযহাবের সমস্ত অনুসারী কাফের, এদেরকে যারা কাফের বলবে না, আহলুল হাদিস তাদেরকেও কাফের মনে করে। এ ধরনের গাঁজাখড়ি ফতোয়া দেওয়ার কোনো মানে হয়? অথচ আমরা হাদিসের মধ্যে দেখতে পাই, যে ব্যক্তি অন্যকে কাফের বলে আখ্যায়িত করবে, আর যদি সে প্রকৃতপক্ষে কাফের না হয়ে থাকে, তাহলে এই দুইজনের মধ্যে কোনো একজন কাফের হয়ে যাবে। তাহলে এই আলে হাদিসের নতুন শায়েখ ইসমাইল বিন আব্দুর রহমান, সে যে হানাফি মাযহাবের সমস্ত আলেমকে মুশরিক, হানাফি মাযহাবের সমস্ত অনুসারীদেরকে কাফের, তাদেরকে জাহান্নামী বলে আখ্যায়িত করলো, ইসলামের কোনো একটি বিষয়কে হানাফি মাযহাবের কোনো অনুসারী বা কোনো আলেম অস্বীকার করে না, তাহলে সে কিভাবে বলতে পারল হানাফি মাযহাবের সমস্ত আলেম মুশরিক, হানাফি মাযহাবের সমস্ত অনুসারী কাফের, তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে? এটা সে কোথায় থেকে পেল? বানোয়াট গাঁজাখড়ি বক্তব্য সে দিয়েছে। প্রিয় দর্শকবিন্দু, এবার আমরা কয়েকজন বিজ্ঞ আলেমের মতামত শুনব। তারা এই বিষয়ে কি বলেন। কোনো ব্যক্তি যদি কাউকে কাফের বলে, তাহলে তার পরিণাম কি হবে, এ সম্পর্কে আমরা প্রথমেই বক্তব্য শুনব আল্লামা মামুনুল হক সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। কাজেই যার আমলের দ্বারা, যার কথাবার্তার দ্বারা কারো স্পষ্ট কুফরির প্রমাণ পাওয়া যায়, তখন তার ব্যাপারে শরীয়তের বিধান বর্ণনা করার জন্য কাফের বলাটা ক্ষেত্র বিশেষে জরুরি। তবে কোনো ব্যক্তি বিশেষকে তাচ্ছিল্য করা, অবহেলা করে গালমন্দ করাটা, এটি স্বাভাবিক অবস্থায় এটি বৈধ নয়। কোনো ব্যক্তিকেই তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, হাদিসের ঘটনার বিবরণ থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তিকে যদি এরকম তাচ্ছিল্য করে গালমন্দ করা হয়, তাকে কাফের বলা হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ক্ষেত্রে নারাজ হয়ে যান। এই জন্য কোনো ব্যক্তি বিশেষকে গালমন্দ করার জন্য, তাচ্ছিল্য করার জন্য কাফের বলাটা সমীচীন হবে না। যেহেতু আমরা স্পষ্টভাবে কোনো ব্যক্তির ব্যাপারে সুনির্ধারিতভাবে আমাদের নিশ্চিতভাবে জানার উপায় নেই, সেই ক্ষেত্রে আমরা কোনো ব্যক্তিকে নিশ্চিতভাবে কাফের বলবো না। প্রিয় দর্শকবিন্দু, এ বিষয়ের উপর আমরা সংক্ষিপ্ত আকারে বক্তব্য শুনব শায়েখ আহমদুল্লাহ সাহেবের। চলুন তার সংক্ষিপ্ত বক্তব্যটি শুনে আসি। নুরুল হায়দার আপনি লিখেছেন, আমরা কখন একজন ব্যক্তিকে নাস্তিক ও কাফের বলতে পারবো? একজন ব্যক্তিকে নাস্তিক এবং কাফের বলবে মূলত একটা ফতোয়া বোর্ড, মুফতিদের সম্মিলিত ডিসিশন হবে, এবং যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে তাকে তার বিরুদ্ধে ফতোয়া জারি করার আগে তাকে তওবার সুযোগ দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। তারপরে অন্যান্য পদক্ষেপগুলো নিতে হবে। এগুলো পদক্ষেপ নেওয়ার আগের কথা। কিন্তু নাস্তিক এবং কাফের এটা ব্যক্তিকে আসলে বলবে না। এই যে ধরনের ইস্যুগুলো খুবই সেন্সিটিভ। হাদিসে আসছে, বুখারী হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কাউকে কাফের বলে, আর যদি কাফের না হয় তাহলে
ফাকাদ বিহি বা বিহি আহাদুহুমা, তাহলে সেক্ষেত্রে তাদের দুজনের একজন তো কাফের হয়ে যাবে। তার মানে যে বলছে তার উপরে কিন্তু একটা বড় দায় এখানে চলে আসে। তো যার কারণে এই ধরনের ইস্যু ব্যক্তি নিজের ঘাড়ে তুলে নেবে না, বরং এগুলো ওলামায়ে কেরামের সামনে তুলে ধরবেন, তারা পুরো বিষয়কে অ্যানালাইসিস করে ফতোয়া দিবেন বা সিদ্ধান্ত দিবেন ওলামায়ে কেরাম, মুফতিগণ। আর এমনিতে সাধারণ অবস্থাতে একজন মানুষ যখন আল্লাহকে অস্বীকার করে বা কাফের হওয়ার যে মূলনীতি বা তাকফিরের যে মূলনীতি সেটা যদি কোনো জায়গায় পাওয়া যায় যাকে কাফের বলা যায় যার ভিত্তিতে, তাহলে সেক্ষেত্রে তাকে কাফের বলা যাবে। ধরুন কেউ আল্লাহকে অস্বীকার করলো, আখিরাতকে অস্বীকার করলো, কোরআনে কারীমকে অস্বীকার করলো, আল্লাহর কোনো বিধানকে সে অস্বীকার করলো, তাহলে সে আর ঈমানদার থাকে না। প্রিয় দর্শক বিন্দু, আপনারা শুনলেন, যদি কেউ কাউকে কাফের বলে আর নিশ্চিত রূপে সে যদি কাফের না হয়ে থাকে, তাহলে হাদিসের মধ্যে এসেছে দুইজনের কোনো একজন কাফের হয়ে যাবে। তাহলে এই বিষয়টি কত বড় ভয়ানক, কাউকে কাফের বললে তার পরিণতি কী হবে সেটা আপনারাই বুঝতে পারলেন। এবার আমরা সংক্ষিপ্ত আকারে বক্তব্য শুনব ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের। চলুন আমরা ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের বক্তব্যটি শুনে আসি। ভুল হয়ে গেলে ক্ষমার রাস্তা খোলা। অনেকে রাস্তা বন্ধ করে দেয়, ভয় দেখায়, হায় হায় তুই তো কাফের, তুই তো জাহান্নামী, এরকম আছে না নাই? বনি ইসরায়েলের যুগে এক আল্লাহর ওলি, তার পাশে থাকতো এক বেনামাজি। ঘর থেকে বের হইলে বেনামাজিরে দেখলে বলতে এই জাহান্নামী। বিকেল বেলায় ঘরে আসার সময় কিরে জাহান্নামী, আবার দেখা হইলে এই তুই তো জাহান্নামী, খালি ডাক দিত জাহান্নামী বলে। কিয়ামতের দিন আল্লাহর ওলিরে আল্লাহ ডাকবে, আল্লাহ ডেকে বলবে এই তুমি যে এরা জাহান্নামী বলে ডাক দিছো, কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপ কি আমি দুনিয়ায় তোমারে দিছিলাম? তো তুমি ওরে জাহান্নামী কেন বললা? ও নামাজ পড়ে নাই, ও আমারে ডাকতে পারে নাই, কিন্তু তোর মতো বেয়াদবি করে নাই। চিল্লায় বলেন ঠিক কি না? আজকে ওরে আমি জান্নাতে দেব, তোরে জাহান্নামে দেব। খবরদার, কাউরে জাহান্নামী বলার আগে 1000 বার ভেবে নিবেন। কে জান্নাতে কে জাহান্নামে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? প্রিয় দর্শক বিন্দু, আপনারাই শুনলেন ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, তিনি হাদিস থেকে জানিয়ে দিলেন আমাদেরকে, যদি কেউ কাউকে কাফের বলে কিংবা জাহান্নামী বলে আখ্যায়িত করে, গালি দেয়, তার পরিণতি কত ভয়ানক হবে, কত খারাপ হবে, এটা আপনারাই শুনলেন। এজন্য আমাদের উচিত আমরা কাউকে না জেনে না বুঝে কাফের বলবো না, জাহান্নামী বলবো না। কারণ কে জান্নাতি আর কে জাহান্নামী এটা আমরা কেউ জানি না, একমাত্র জানেন আল্লাহ রব্বুল আলামিন। অতএব যারা কোনো দলের দালালি করতে গিয়ে কাউকে কাফের, কাউকে মুশরিক, কাউকে জাহান্নামী বলে আখ্যায়িত করতেছে, এদের পরিণতি যে কত ভয়াবহ হবে এটা আল্লাহ পাকই ভালো জানেন। তাই আসুন আমরা তথাকথিত আহলে হাদিসের সমস্ত বক্তব্য এড়িয়ে চলি এবং কুরআন ও সুন্নাহর সঠিক এলেম, সঠিক জ্ঞান অর্জন করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত প্রকার ফিতনা থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي